দেখবেন বাড়ি মানুষ এমনিতে ছাড়ে না, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেলে তবে মানুষ ঘর ছাড়ার কথা মুখে নিয়ে। বাবা বলে উঠলে, বল 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 দেখি। হ্যাঁ, তোর আটকাবো না, তুই যাবি। বলে তুমি না মাকেও ডাকো, মাকেও কথা দিতে বলো। মা দেখলো অন্ধ ছেলে আমার কত দূরে আর যাবে, সকালবেলা যদি যায় সন্ধ্যেবেলা ফিরে আসবে, আবার বেশি দূরে গিয়ে থাকতে পারবে? হ্যাঁ রে হ্যাঁ, তোর আটকাবো না, আমরা তোকে যেতে দেবো। বল কোথায় মোহর আছে। মা রাত্রেবেলা এক চুহা, এক ইঁদুর তার খাবার ভেবে ওখান থেকে নিয়ে এই পারের পিছনে ঘরের কোণে একটা গর্ত আছে, সেই গর্তের ভিতরে নিয়ে গেছে। ওই গর্তটা খোলো, পাবে। বাবা ছুটে গিয়ে দেখলো সত্যি তো ঘরের কোণে গর্ত আছে। গর্তটা দুটো একটা কোপ দিতে দেখলো সেই পুল্লিটা। ওরে পেয়েছি রে, পেয়েছি। আমরা মনে করতাম আমাদের ছেলে অন্ধ, কিন্তু আমাদের ছেলে গোনা পড়া জানে, হিসেব জানে, বিচার জানে। এই ছেলেকে ছাড়লে চলবে না। এই ছেলেকে মোড়ের মাথায় জ্যোতিষ বিদ্যা জানে বলে দোকান করে দেবো, এর কামাইতে আমাদের সংসার চলে যাবে। ছেলেটা বলে উঠলো, বাবা কথা দিয়েছ, যেতে দেবে, আর আটকালে হবে। বাবাকে বলছে বাবা, মাকে বলছে মা, ও মা যেতে দাও, যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও আমায়, তুমি আটকিও না। না 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 না, যেতে দাও আমায়, তুমি আটকিও। যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও আমায়, তুমি আটকিও না। সবাই করে অপমান আর সইতে পারি না। সবাই করে অপমান আর সইতে পারি না। না 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 না, যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও আমায়, তুমি আটকিও না। যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, দাও দাও, না 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 না। ঘর ছেড়ে চলেছে সকাল। দিল্লি, দিল্লির কাছ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে সেখান থেকে চলতে চলতে এসে দাঁড়িয়েছেন তাজমহলের এরিয়ায়। তাজমহলের এরিয়াতে এসে দাঁড়িয়েছেন। এক জমিদার দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে গাছের গোড়ায় বসে আছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সারা গায়ে কি যেন সব দাগ আঁচড়। আচ্ছা তুমি বাবাজি নাকি? না না, আমি বাবাজি না। কে তুমি? আমি অনেক দুঃখী মানুষ, আমার দুঃখ দূর করতে পারো? হ্যাঁ পারি। আমার 10খানা গাই হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বলতে পারো আমার 10খানা গাই কোথায়? বললে শোনো, গাই কোথায় বলতে পারবো না, তোমার সমস্যা দূর করে দিতে পারো। বলো। বলে এগিয়ে যাও, গিয়ে দেখবে এক আস্তাবল, সেই আস্তাবলে তোমার গাইগুলো বাঁধা আছে, তোমার সমস্যা দূর। চললো জমিদার সেখান থেকে, গিয়ে দেখে 10খানা গাই বাঁধা আস্তাবলে। খুলে এনে নিজের ঘরে রেখে চলে এসছে বাবাজির কাছে। বাবাজি আমার বাড়িতে চলুন। কোথায় থাকবেন? হয়ে আসছে সন্ধ্যা, অন্ধকার, আমি আপনার থাকার জায়গা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব, আপনি সেখানে গিয়ে বসবাস করবেন, যা চাই আমাকে বলবেন, ব্যাস থাকার জায়গা করে দিন। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। খায় দায় থাকে আর ভজন কীর্তন করে। দুহাত তুলে, একেবারে বাইরে কুটির বানিয়ে দিয়েছে, দুহাত তুলে প্রভুর নাম করে, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম মেরে জগন্নাথ, প্রভু রাম মেরে জগন্নাথ, রাম
सबका दाता, तू तो है सबका दाता, दाता दाता। प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा, प्रभु राम मेरे जगन्नाथा। सीताराम 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 सीताराम। प्रभु राम 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 प्रभु राम। जय जय राम 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 जय जय राम। कोई বলছেন না কেন? ভজন যখন হবে ভজনের আনন্দ নেওয়া লাগবে, ভজনের সঙ্গে সঙ্গে বলা লাগবে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, তবে হবে উপাসনা, না হলে হবে না। আমাকে অনেকে বলে বাবা আপনি কৃষ্ণ বলবেন, আমরা বলবো রাম বললে বলবো না। কেন? রাম নাকি মরা বাড়ির নাম, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে চলে যায়, আমাদের ওদিকে বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, এর জন্য নাকি রাম বলা যাবে না, রাম নাকি মরা লোকেদের নাম। আচ্ছা বলুন তো, আমরা তো এই জগতে জানি না যে কোনটা মরা আর কোনটা জ্যান্ত, আমরা মনে করছি যে আমরাই জ্যান্ত, তাহলে জ্যান্ত কোনটা আর মরা কোনটা? আপনারা বলতে পারেন যে চারজন যায় কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে, আর তার উপরে আর একজন থাকে, তাহলে কোনটা মরা? যে কাঁধের উপরে এটা হচ্ছে মরা, তাই তো মা? আর নিচের কটা জ্যান্ত। কিন্তু দেখবেন একটা প্রবাদ আছে, প্রবাদ কি? মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, বাবা মানুষ কষ্ট পেতে পেতে যখন মারা যায়, মারা গেলে গ্রামের মানুষ কি বলে? মরে গেছে না বেঁচে গেছে। তাহলে ওপরে যে মূল্য সে বেঁচে গেল, আর যে কটা বাঁচা যাচ্ছে এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা, এরাই তো মরা। তোমরা কারা? আমরা কারা? এরাই তো মরা, এরাই তোমরা, এরাই তোমরা। মরাও নয়, মরা 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 মরা, যে মরে গেল ওই তো রাম। কিন্তু যে কটা হেঁটে যাচ্ছে তোমরা মরা, তোমরা মরা, তোমরা তোমরাই মরা। কারণ ওর নেওয়া আর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই ও বেঁচে গেছে। যার দেওয়া নেওয়াটা চালু আছে সেই তো এ জগতে মরে আছে। ভালো করে শুনুন, অনেকে বুঝতে না পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই যে নেওয়ার দেওয়া ছেড়ে দিয়েছে সে বেঁচে গেছে, সে বাঁচা, সে জীবন্ত, সে জীবন্ত, সে হয়েছে জীবের অন্ত, তার জীবের অন্ত, সে জীবন্ত। আর মরা কারা? মরা মরা আমরাই মরা, আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। এই দেওয়া নেওয়ার জগতে যতদিন আছি ততদিনে আমরা মরা 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 মরা, মানে আমরা আসলে জ্যান্ত নয় ভাই, আমরাই তো এই জগতে আসল মরা। আমরা দেখেও চোখে দেখতে পাই না, শুনেও কানে শুনতে পাই না, আমার নেওয়ার ধনটা আমরা নিই না, যেটা না নেওয়ার সেটাই আমরা এই সংসারে গুড়িয়ে নিই। আহা, এই সংসারে যেটা নেওয়ার না আমরা সেটা নিই, আর যেটা নেওয়ার সেটা আমরা ছেড়ে।
মরাকে যে নেয় না সে মরা। একবার রাম নামে জীব যত পাপ করে, একবার রাম নামে জীবের সাধ্য নাই তত পাপ করে। বশিষ্ঠের ছেলে রাজা দশরথকে বলেছিল রাম রাম বল, অভিশাপ দিয়েছিল বশিষ্ঠ যে তুই অপুত্রক হবি, তুই আমার পুত্র না, তোকে তেজ্য পুত্র করলাম। কেন বাবা, আমার অপরাধ কি? বলে তুই দুবার রাম নাম নিতে বললি, যে রাম নামে একবার নিলে পাপী উদ্ধার হয়ে যা, তুই দুবার বললি তো। আজকে সেই রাম নাম আমরা বারবার নিচ্ছি, তবুও কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? নিলে তো হবে। ঝালের গুঁড়ো যদি নিচে পড়ে থাকে চোখ জ্বালা করবে কি? যতক্ষণ চোখে না লাগবে। পান্তা বেড়ে খাচ্ছেন, যতক্ষণ লবণ না মেশাবেন ততক্ষণ ভালো লাগবে কি? লবণ নিচে পড়ে থাকলে হবে না, মেশামেশি করতে হবে, মাখামাখি করতে হবে, লাগাতে হবে, গ্রহণ করতে হবে। আমরা গ্রহণ করছি না, তাই উদ্ধার হচ্ছি না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি রাম বলছেন আমরা বলছি, আপনি কৃষ্ণ বলছেন আমরা বলছি, তা আমরা কি গ্রহণ করছি না? সবাই না। বসে আছো মানেই যে গ্রহণ করছো না, প্রমাণ দেখে নিন, ভালো করে প্রমাণ দেখুন। যে বসে থাকলেই যে নিচ্ছে তা না। মায়েরা জোর করে, যারা শুনছো না তারা উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা শুনছো না তারা উলুধ্বনি দাও। তাহলে বোঝা গেল যে বসে আছি মানেই যে রাম শুনছি না। তাহলে এবার বেছে নিন যে মরা কারা। যে কটা উলুধ্বনি দিয়েছে এই কটাই মরা, কারণ এরা নিচ্ছে না। বসে থাকলে হবে কি? নিচ্ছে না। কভি রাম বনকে, করতালি দিয়ে কেমন, कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना।
প্রতিজ্ঞা করে বসে আছো, বলবে না? হ্যাঁ, বাপের বাড়িতে এসছো, বলবে না? হাতও খুলবো না। ঠাকুর বলেছে, শোনো, এ জন্মে যারা আমার নামে জয়ধ্বনি দেবে না, উলুধ্বনি দেবে না, কেমন, তাদের ভালো সংসার আমি রাখবো না, বড় বড় ছেদ বানিয়ে দেবো, সংসারে গন্ডগোল ঢুকিয়ে দেবো, গন্ডগোল। আর যারা এ সংসারে এসে আমার নাম নেবে, তাদের গন্ডগোল থেকে মুক্তি করে দেবো। ঠাকুর আরো বললেন, যারা এ জন্মে আমার নামে তালি দেবে না, সামনের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে পেটের ভাত হবে। ও দিদি, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। আমি বললাম, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। प्रेम से, कल किसने देखा, काल किसने देखा, काल करे सो आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए बोलो राम 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 प्रभु, राम 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 प्रभु, राम 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 बोलो श्याम श्याम श्याम, राम 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 बोलो राम श्याम श्याम। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा के, मन से बोलो, दिल से बोलो, तन से बोलो। मथुरा में, वृंदावन में, चावटों में, वीरभद्र में, राधे राधे, तालवन में, राधे राधे, शालवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, शागुनवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, मनहीमन में, राधे राधे, कलहीतन में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे। तो राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी, राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। काला जी के प्यारी, वृंदावन की न्यारी रे। मथुरा के प्यारी, मथुरा के प्यारी, प्रिय सखी हमारी, मथुरा के प्यारी, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, राधे राधे, श्याम सुंदर की, ब्रज गोपिन की, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, निताई गौर हरि हरि बोल। পাঁচ বছরের ছেলে দেখো রাস্তায় বেরিয়ে সে ঘর পেয়ে গেল, घर पे गलो, जिसको रखे सैया मार सके ना कोई। ঠাকুর যদি কাউকে রাখবো বলে, তাকে মারার সাধ্য কিন্তু কারোর নেই। আর ঠাকুর যদি মারবো বলে, বাঁচানোর সাধ্য কারোর নেই। দুর্যোধন গিয়ে লুকিয়েছে দৈপায়ন হ্রদের ভিতরে, বাঁচতে পেরেছে? বাঁচতে পারে। প্রহ্লাদকে মারবো বলে তার বাবা কত না চেষ্টা করে, তাকে মারতে পেরেছে? মারতে পারে। এর জন্য আমার গোবিন্দ যাকে রাখবে, তাকে মারার সাধ্য কারোর। 5 বছর বয়সে
ঘর ছেড়ে ঘর পেয়ে গেল। 5 থেকে কাটালো 12 বছর। 12 আর 5 কত হচ্ছে? 12 আর 5 17 বছর। 17 পে খতরা। মানুষ সব থেকে বেশি খারাপ হয় কত বছর বয়সে? 17 বছর বয়সে। বাবা মার কর্তব্য, পিতা মাতার কর্তব্য এই 17 আসার আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দেয়, গুরুর হাতে ধরিয়ে দেয়। আর এই গুরু যদি সঠিক সদ্গুরু হয়, এই জগতে তার আর কিচ্ছু লাগে না। চ্যানেলটা না হয় চেঞ্জ করে দাও, বসে গেছে চ্যানেল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। চ্যানেলটা বসে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু বাড়ানো লাগে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে প্রত্যেক বাবা মা ধ্যান রাখা লাগবে যে 17 বছরে এসে, 17 বছরের আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দিতে হবে। বাচ্চার যদি গুরুকরণ না হয় তো সেই বাচ্চা সঠিক দিশা পায় না। এর জন্য গুরু হওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু গুরু দেখে করবেন, যাকে তাকে গুরু করবেন। যেমন আপনাদের এপারে নদীতে খেয়া হয়, খেয়া লাগে। যে নৌকা চালাতে পারে না সে যদি ডাঁট ধরে আর তার নৌকায় আপনি ওঠেন, এপার থেকে ওই পারে পৌঁছাতে পারবেন তো? মাঝ নদীতে গিয়ে মনে হবে সর্বনাশ, এর নৌকায় কেন বস। আগে জানলে রে তোর ভাঙা নৌকায় উঠতাম না। জেনে শুনে বসা লাগে। এই দেহ তরির হালখানা ধরিয়ে দিতে হবে গুরুকে, যে তুমি বাও, আমি দেহ তরি। তুমি যদি হও দেহ তরি, তাহলে আমি হব কান্ডারি। গুরুকে কান্ডারি করে এই দেহতে সমর্পণ করতে হয় যে হে গুরু, তুমি আমাকে পরিচালনা করে ভব সাগরের এপার থেকে ওই পারে নিয়ে যাও। এটাই হলো সঠিক রাস্তা। আর গুরু যদি কৃপা করে তার নৌকা তো পার লাগবেই লাগবে। অনেকে আমায় বলে, বাবা সদ্গুরু যদি জীবনে না পাই তাহলে গুরু কি করব না? বাড়ি বসে থাকলে তো হবে না। তোমার মেয়েটা পড়াশোনা করছে, এখন যদি বাড়িতে বসে থাকো, ভালো টিউশনির মাস্টার কি বাড়িতে আসবে? খুঁজতে হবে, দেখতে হবে, পাঁচজনের কাছে খোঁজ নিতে হবে, তবে তো তুমি জানতে পারবে। না হলে জানতে পারবে কি করে? ঠিক তদ্রূপ গুরুর জন্য বেরোনো লাগবে বাড়ি ছেড়ে, তবে তুমি গুরু পাবে। বাড়ি না ছাড়লে, পরখ না করলে তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। আস্তে তুমি জানতে পারবে, কিন্তু এ তো অন্ধ, এর চক্ষু নেই। 5 বছর থেকে তারপরে 12 বছর মানে 17 বছর শুধু গুরুর আরাধনা করছে। গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো। গুরু কৃপা হি কেবলম বলম, গুরুর কৃপা হি সম্বলম। গুরুর কৃপা বিনা এ জগতে আর কিচ্ছু নেই। হে জগৎ গুরু, তুমি আমায় কৃপা। 17 বছর বয়স হয়েছে। সূর্যদাস চোখে দেখতে পায় না, যমুনার তীরে বসে গান গায়, খায় দায়, বিশ্রাম নেয়, মালা জপ করে, তপস্যা করে, ধ্যান লাগায়, ঠাকুরের গুণকীর্তন করে। আজ যখন 17 বছর পূর্ণ হয়েছে, কানে ভেসে এলো যমুনার তীর থেকে কি সুন্দর কীর্তন ভেসে আসছে। জয় রাধারমন কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, রাধা রানী জি কি জয়, যমুনা জি কি জয়। অন্ধ ছেলেটা বসে থাকতে থাকতে জিজ্ঞাসা করছে, ও বাবা, ও বাবা, তোরা আমায় বলতে পারিস যে এই সঙ্গীতের আওয়াজটা কোত্থেকে ভেসে আসছে? তুমি জানো না? ও হে সূর্যদাস, আজকের যমুনার তটে বল্লভাচার্য